ডায়ান্থাস শীতের গাছ, কিন্তু এখনও দেখুন ফুল দিয়েও যাচ্ছে, কুড়িও হয়ে আছে প্রচুর। জবা গাছগুলো সব ছেটে দিয়েছি, আবার একটু একটু করে জলগুলো সব দিয়ে দেবো এখন। এই অ্যামারেলাস লিলিটা আমার কাছে খুব ফেভারিট আর খুব এক্সাইটেড কেন আমি থাকি, কেন কি এই গাছটা বছরে একবারই ফোটে আর প্রত্যেক বছর ওই একটা কুড়ি থেকে তিন চারটে যা মানে ফুল হতো। এবারে দেখছি অনেকগুলো কুড়ি হয়েছে, কোনোবার এটা হয়নি, এবারে ফার্স্ট টাইম এটা হলো, এই জন্য বেশ ভালো লাগলো। প্রথম তো এইটা হয়েছিল, এইটা হয়ে সব শেষ হয়ে গেছে, তারপরে এইটা এখন হলো, আর বাকি এখনও এইটা আর এই কুড়িটা বাকি আছে। এই কাঞ্চন গাছ ফুল গাছটা আমি দানাই পুঁতেছিলাম, সেখান থেকে গাছগুলো বেরিয়েছে। ফুল হতে এখনও দেরি আছে, তো ফুল হলে তো ডেফিনেটলি দেখাবো আপনাদেরকে। আর মানি প্ল্যান্ট গাছটাকে এরমভাবে, এই মানি প্ল্যান্ট তো ক্লাইম্ব করে ওঠে, তো এটাকে সাপোর্ট না দিলে মুশকিল, এই জন্য এটাকে এরমভাবে সাপোর্ট দিয়ে রেখেছি। এখন 10টা মতন বাজে, ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে প্যানকেক বানিয়েছি। তো প্যানকেকটা ওটস দিয়ে বানিয়েছি, ওটস দিয়েই মোস্টলি বানাই, কিন্তু ছেলে অ্যাকচুয়ালি ওটসটা খেতে ভালোবাসে না, ও আবার ময়দার প্যানকেকটা খেতে ভালোবাসে, কিন্তু ময়দাটা তো শরীরের জন্য সবসময় ভালো না, তাই জন্য আমি 1 কাপ যদি ময়দা আপনার ওটস নিই, 1/4 আমি একটু ময়দা মেশাই আর কি ওর জন্য। তো ও চকলেট সস দিয়ে খেতে খুব ভালোবাসে, ছেলেকে ওই জন্য চকলেট সস দিয়ে দিচ্ছি, আর আমি আর হাজব্যান্ড হানি দিয়ে সেরে নেবো ব্রেকফাস্ট আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। এই সকালবেলা জল টল দিয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো আজকে ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি প্যানকেক বানিয়েছিলাম। তো এই প্যানকেকের রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি ইউটিউবে, দেখতে চাইলে ওখান থেকে দেখতে পারেন। ভীষণই হেলদি এটা, আমরা এখানে এটা প্রায় সময় খাই। আর অনেক দিন ধরেই ভাবছিলাম আপনার ওই তেঁতুলের মানে চাটনি বানিয়ে রাখবো, এটা আমি প্রত্যেক বছরই বানিয়ে রাখি আর কি। যেরকম তেঁতুলের চাটনিটা আপনার অনেক কাজে ইউজ হয়, যেন একবার আমি যদি বানিয়ে রাখি, যেরকম ধরুন দই বড়া, এই এখন গরম পড়েছে, এই সময় দই বড়াটা খুব হবে আর কি বাড়িতে, দই বড়া, পাপড়ি চাট, সিঙ্গারা, কচুরি, এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে এমনিও বসে বসে বাটি নিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে ভাবছি ওটা বানাবো, তো ভাবছি বানাবো যখন আপনাদের সাথেও শেয়ার করি কীরকমভাবে বানাচ্ছি। ভীষণই সিম্পল, ইজি ইনগ্রিডিয়েন্টস আর খুব ঝটপট হয়ে যায়। তো চলুন স্টার্ট করা যাক, আর ফার্স্টে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে হচ্ছে বিট নুন, এখানে আপনি গুঁড়ো দিতে পারেন, বাট আমি এখানে চিনি ইউজ করব। এখানে এমনি নর্মাল নুন, কাশ্মীরি মির্চ, আর এই ভাজা মশলাটা আমি ইউজ করব। দেখতেই পাচ্ছেন একদম ফাইন পেস্ট না। এখানে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে আমি ভেজে একটা ডাস্ট করে রেখে দিই, কেন কি এইটা অনেক কাজে আপনার ইউজ হয়। যেরকম ধরুন আমি কখনো যদি শুকা আলু বানাই, বা ধরুন আপনি আলু পরোটা বানাচ্ছেন, তো এই মশলাটা খুব ইউজফুল, তাই জন্য আমি এটা আগে থেকেই বানিয়ে রেখে দিই। তো এখন আমি তেঁতুলের চাটনির প্রিপারেশনটা শুরু করব। প্যাকেট করাই তেঁতুল নিয়েছি, এখানে কি সব ছাড়ানো থাকে খোসা টোসাগুলো। তো এটা আমি কি করব, যতটা লাগবে ততটা নিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। একটা কাচের বাটিতে নিচ্ছি, আর এটা আমি ওভারনাইট ভেজাচ্ছি। কালকে আমি চাটনিটা বানাবো, তার জন্য ওটা ওভারনাইট ভিজিয়ে রাখছি। তো ফার্স্টে আমি দেখতেই পাচ্ছেন তেঁতুল যেটা ভেজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি, তেঁতুলের কাত এখানে আছে। এবার এখান থেকে আমি ভালো করে আগে তেঁতুলের কাতটা বার করে নিচ্ছি। সিল প্যাক ছিল, তাই জন্য খোসা ছাড়ানোর ব্যাপার ছিল না,
খোসা ছাড়িয়েই এটা প্যাকেটে ছিল। তেঁতুল এমন একটা জিনিস, যখন কিছু করতে বসি তেঁতুল দিয়ে এমনি জিভে জল চলে আসে। এখানে দেখুন তেঁতুলের ঘন কাতটা এখানে আছে, আর এখানে খোসাগুলো উঠিয়েছিলাম চেপে চেপে। এখানে আবার আরেকটুখানি জল ঢেলে এটাকে আরেকবার, তেঁতুলগুলোকে আরেকবার একটু এখানেও এগুলো যতটা পারছি এখান থেকেও বার করে নিচ্ছি টকটা। এখান থেকেও বার করে এবার নিয়ে নিচ্ছি। তোমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। ভালো করে এবার একটুখানি ছড়িয়ে নেব। এরপর এর মধ্যে তেঁতুলের পুরো কাতটা দিয়ে দেব। এবার এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ঢালব। পুরো তেঁতুলের কাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে এক এক করে সব মশলাগুলো এবার মেশাতে থাকবো। তো ফার্স্টে দেব হচ্ছে এমনি নর্মাল নুন, যেটা আমরা খাই। তারপরে দেব হচ্ছে বিট নুন। বিট নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়ব। এরপরে এর মধ্যে দেব হচ্ছে চিনি। চিনির বদলে আপনারা কিন্তু গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে গুড় নেই, তাই জন্য আমি চিনি দেবো। মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ অনুসারে দিতে হবে। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে তাদের একটু বেশি চিনি লাগবে। আমরা যেরকম খুব একটা বেশি পছন্দ করি না, তাহলে আমি 2 হাতাই দিয়েছি। চিনি দিয়ে দিলাম, এই হাতার মাপে 2 হাতা দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প কাশ্মীরি মির্চ। এবার এগুলোকে সব শুদ্ধ নাড়ব। তো একবার বানিয়ে রাখলে না অনেক দিন চলে, কোনো অসুবিধা হয় না। আমি বানিয়ে ফ্রিজেই রেখে দিই কাঁচের বোতলে, যেহেতু টক জিনিস এর আমি কাঁচের বোতলেই রাখি। কাঁচের বোতলে, ছোট ছোট বোতলে অনেক জিনিসই কেনা হয়। যেরকম ধরুন এই বোতলটা আমরা হানি কিনেছিলাম। তারপরে ধরুন কেভেন্ডার্স থেকে অনেক কিছু খাওয়া হয়, আইসক্রিম টাইসক্রিম এই সেই। তো এইগুলো আমি ফেলি না, এগুলো রেখে দিই, কেন কি এগুলো ভীষণ কাজের। এর মধ্যেই রেখে দেবো। তো আস্তে আস্তে এটা ফুটছে, তো কন্টিনিউয়াসলি আমি এটাকে নেড়ে যাচ্ছি, কেন কি একটু ঘন হবে। লাস্টে একদম মশলাটা দেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসছে। 5 মিনিট মতন হয়ে গেছে, আরও 5 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। কদিন আগেই আমি মুগ ডালের খাস্তা কচুরি বানিয়েছিলাম, তো সেটারই পুর অনেকটাই রয়ে গেছিলো। তো ইচ্ছা আছে তো খাস্তা কচুরি বানিয়ে নেব। তো ওটা দিয়েই আজকে সবাইকে সার্ভ করব, খাস্তা কচুরি দিয়ে এই তেঁতুলের চাটনিটা। প্রায় হয়েই এসছে। এখন আমাদের কলকাতাতে প্রচণ্ড গরম, তখন ফুটছে পুরো, জলটা টকবক টকবক করে। আমি খালি ভাবছি এখন মার্চ মাস, এই সময় এত গরম, তাহলে মানে মে জুন কি হবে আর কি, পুরো সব সিদ্ধ হয়ে যাবে একদম।
আমার তেঁতুলের চাটনি হয়ে গেছে। এবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ভাজা মশলাটা। সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে ভাজা মশলাটা আমি অলরেডি করে রেখেছিলাম, মানে করে রাখি ইনফ্যাক্ট সব সময়, তাই জন্য আলাদা করে আর করিনি। আরেকবার বলে দিচ্ছি, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে আমি একটু স্মুথ, একদম ফাইন ডাস্ট করি না, হালকা যেন একটু গোটা গোটা থাকে এরমভাবে করে রেখে দিই। এবার এটার মধ্যে পুরোটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে এবার এটাকে একবার করে নাড়িয়ে নেব। আপনাদেরও তাই মনে হয় কি না জানি না, আমার তো তেঁতুলের কথা শুনলেই জিভে জল চলে আসে। এখন আমি এটা রান্না করছি কিন্তু দেখতে দেখতে আমার জিভে জল অলরেডি চলে এসছে। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটাও এত সুন্দর এসছে, আর খেতেও টেস্ট করে দেখলাম এক্ষুনি দুর্ধর্ষ হয়েছে। তো একটু পরেই ছেলেকে সার্ভ করব খাস্তা কচুরি দিয়ে। ছেলেকে না, সবাইকে আর কি এখন সার্ভ করব। এটা ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে উঠিয়ে নেব। তেঁতুলের চাটনিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কাচের বয়ামে উঠিয়ে নেব। কাচের বয়ামে রাখলে ভালোও থাকে, এমনিতেও কথা আছে চাটনি, আচার এগুলো কাঁচের জিনিসে রাখলেই ভালো। তো এইটার মধ্যে ভরে নিলাম, আর বাকি যেটা আছে আরেকটা বয়ামে ভরে নেব। তারপরে এখন কচুরি দিয়ে সার্ভ করব। এটা আরেকটা বয়াম। এবার এটার মধ্যে এতটা মতো হলো। তো এখন আমি খাস্তা কচুরির ডোটা বানিয়ে নেব। মেন হচ্ছে আপনার পুরটা যেহেতু আমার কড়াই আছে তাই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। ডোটা মেখে 10 থেকে 15 মিনিট ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পুরগুলো ভরে ভরে এক এক করে খাস্তা কচুরি ভেজে নেব। যারা খাস্তা কচুরির এই রেসিপিটা ডিটেলসে দেখতে চান, আমার চ্যানেল দ্য বংস লাইফ বাই আবৃতাতে গিয়েও দেখতে পারেন। খাস্তা কচুরির পুর সব ভরে নিয়েছি। এবার গরম গরম সব ভেজে নিচ্ছি আর এক এক করে সবাইকে সার্ভ করে দেব। এটা তেঁতুলের চাটনির সাথে দুর্ধর্ষ লাগে। এটা কিন্তু ধনেপাতা চাটনির সাথেও বেশ ভালো লাগে, আর গরম গরম তো দারুণ লাগছে। এখন গরম গরম তেঁতুলের চাটনি দিয়ে খাস্তা কচুরিটা খেয়ে নেব। আর এই দুটো ডিব্বাতে ভরে নিয়েছি, এটা এবার ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।